2026-এ ভাঙড়ে তোহা সিদ্দিকী দাঁড়াবে নওশাদ সিদ্দিকীকে হারাতে। তোহা সিদ্দিকী দাঁড়ান আপনি, নওশাদ সিদ্দিকীকে হারাতেই হবে। তোহা সিদ্দিকী, আপনাকে বলছি, নওশাদ সিদ্দিকীকে হারাতে হবে ভাঙড়ে 2026-এ আপনি দাঁড়ান। সোশ্যাল মিডিয়ায় কী যেন একটা শুনছি, আমাদের ওই ফুরফুরা শরীফের একজন পীর সাহেব তোহা সিদ্দিকী, তিনি নাকি বলেছেন যে নওশাদ সিদ্দিকী যদি মমতা ব্যানার্জির কথা না শোনে তাহলে এই পীর বংশের কোনো একজনকে ভাঙড়ে দাঁড় করিয়ে নওশাদ সিদ্দিকী হারিয়ে দেব, এমনটা নাকি তোহা সিদ্দিকী সাহেব বলেছেন। নওশাদ সিদ্দিকী যদি মমতা ব্যানার্জির কথা না শোনে এই পীর পরিবারের কোনো একজনকে ভাঙড়ে দাঁড় করিয়ে নওশাদ সিদ্দিকী হারিয়ে দেব। তোহা সিদ্দিকী সাহেব, ভাঙড়ে আপনিই দাঁড়ান না, নওশাদ সিদ্দিকীকে হারাবে বলছেন, তাহলে আপনিই দাঁড়ান ভাঙড়ে, দেখি কেমন নওশাদ সিদ্দিকীকে আপনি হারাতে পারেন। আর যদি না হারাতে পারেন তখন এই যে সোশ্যাল মিডিয়ায় যেরকম বলেছেন, তখনও এই সোশ্যাল মিডিয়ায় এসে বলবেন যে নওশাদ আমার ভাইপো, আমার ভুল হয়ে গেছে, বলতে পারবেন তো? নওশাদ সিদ্দিকীকে ভাঙড়ে যে হারাতে আসবে সে হেরে ভূত হয়ে বাড়ি ফিরবে। নওশাদ সিদ্দিকী ভাঙড়টা আর অন্য কারণ নেই, ভাঙড় এখন নওশাদ সিদ্দিকীর। এই ভাঙড় এখন নওশাদ সিদ্দিকীর। তোহা সিদ্দিকী সাহেব, আপনাকে বলছি, আপনি যে চিন্তা ভাবনা করেছেন যে ভাঙড়ে নওশাদ সিদ্দিকীকে হারিয়ে ফুরফুরায় বাড়ি পাঠাবো, সেই চিন্তা ভাবনা আর আপনি করবেন না। কেন এই ভাঙড় নওশাদ সিদ্দিকীকেই চাই। এই ভাঙড়ের মাটি বলছে নওশাদ সিদ্দিকীকে চাই, এ ভাঙড়ের মা বোনেরা বলছে নওশাদ সিদ্দিকীকে চাই। আপনি বলছেন যে আর একজনকে দাঁড় করাবো, দাঁড় করান না, আপনি নিজে দাঁড়ান। আপনি নিজে দাঁড়ান ভাঙড়ে, অন্য কাউকে কেন, আপনি নিজে দাঁড়ান। আপনি তো একটা সময় বলেছিলেন পীরের ঘরের ছেলে কেন রাজনীতি করবে, এখন আপনি কেন বলছেন যে আর একজন পীরজাদাকে রাজনীতির ময়দানে নামাবো? আপনার মুখ না, আর বললাম না, আপনারাই তো একটা সময় বলেছিলেন যে পীর পরিবারের ছেলেরা কেন রাজনীতি করবে। এখন তো আপনিই বলছেন যে পীর পরিবারের আর একজনকে ভাঙড়ে দাঁড় করাবো, তাহলে আপনাদের কথার কী দাম রইল? আপনাদেরকে মানুষ আর বিশ্বাস করবে? নওশাদ সিদ্দিকীর উপর হিংসা হচ্ছে না আপনাদের? যে জায়গায় দরকার আপনার নিজের ভাইপো নওশাদ সিদ্দিকী, আপনার দরকার কি? তার পাশে দাঁড়ানো। সেটা না করে আপনি কি করছেন? তার বিরোধিতা করছেন কিসের জন্য? আজ কি হয়েছে আপনার? জবাব দিতে পারবেন তো? নিজের রক্তকে ভুলে গিয়ে অন্য রক্ত দেখছেন? পারবেন তো আপনি জবাব দিতে? আপনি তো একজন আলেম, আপনি একজন আলেম হয়ে এরকম করছেন, তার সাধারণ মানুষ কি করবে আজ? আপনি একজন আলেম হয়ে নিজের ভাইপোর সাথে, নিজের রক্তের সাথে বেঈমানি করছেন। কি অবস্থা দর্শক! একজন আলেম, তিনি একজন পীরজাদা দর্শক, তিনি একজন পীরজাদা হয়ে নিজের ভাইপোর বিরোধিতা করছেন। যে জায়গায় দরকার আপনার পাশে থাকার, সেই জায়গায় আপনি কি করছেন? বিরোধিতা করছেন। সে একজন, নওশাদ সিদ্দিকী একজন ভালো মানুষ, ভালো করে ছেলে, সে ভালো রাজনীতি করছে। আজ সবাই কিন্তু নওশাদ সিদ্দিকীর পাশে, অন্য অন্য দলের নেতারাও কিন্তু নওশাদ সিদ্দিকীর প্রশংসা করে। আর আপনি নিজের চাচা হয়ে তার প্রশংসা করছেন না, তার বিরোধিতা করছেন কেন? যদি নওশাদ সিদ্দিকীর অপছন্দ হয় দূরে থাকুন, তার বিরোধিতা করো না। সে ভালো রাজনীতি করছে, শান্তির রাজনীতি করছে সে। আর যদি মনে হয় নওশাদ সিদ্দিকীকে হারাবো, ভাঙড়ে হারাবো 2026-এ, আপনি নিজে দাঁড়ান। 2026-এ ভাঙড়ে তোহা সিদ্দিকী দাঁড়াবে নওশাদ সিদ্দিকীকে হারাতে। তোহা সিদ্দিকী দাঁড়ান আপনি, নওশাদ সিদ্দিকীকে হারাতেই হবে। তোহা সিদ্দিকী, আপনাকে বলছি, নওশাদ সিদ্দিকীকে হারাতে হবে ভাঙড়ে 2026-এ, আপনি দাঁড়ান। দেখি আপনাকে কত ভোট দেয় মানুষ।
আপনাকে কত ভোট দেয় আমরাও দেখতে চাই। মানুষ, ভাঙড়ের মানুষ কাকে ভালোবাসে 2026-এ বোঝা যাবে। তোহা সিদ্দিকি না নওশাদ সিদ্দিকি। এই নওশাদ সিদ্দিকিকে এই পশ্চিমবাংলার ওয়াল মানুষ ভালোবাসে। শুধু সময়ের অপেক্ষা, শুধু সময়ের অপেক্ষা রয়েছে আইএসএফের কর্মীরা। যেদিন তারা জয়লাভ করবে সেদিন আপনারাও নওশাদ সিদ্দিকির প্রশংসা করতে দৌড়বেন। সেদিন আপনারাও নওশাদ সিদ্দিকির প্রশংসা করতে দৌড়বেন। সোশ্যাল মিডিয়ায় ওইভাবে বক্তব্য দেবেন না। যেদিন আপনি বলবেন মুখ থেকে যে আমি নিজে দাঁড়াবো, আমার ভাইপোকে নিজে আমি হারাবো, সেদিন আপনি বলবেন কথাবার্তা। আচ্ছা, নওশাদ সিদ্দিকিকে হারাবে বলে ভাঙড়ে দাঁড়াবে। যে হারাতে আসবে সে ভূত হয়ে বাড়ি যাবে, সে ভূত হয়ে বাড়ি যাবে। নওশাদ সিদ্দিকি হারাতে পারবে না। ভাঙড়ের মাটি বলছে নওশাদ সিদ্দিকি চাই, ভাঙড়ের জনগণও বলছে নওশাদ সিদ্দিকিকে চাই, আর আপনি বলছেন নওশাদ সিদ্দিকিকে হারাবো। ভুলে যান, এই স্বপ্ন দেখা ভুলে যান। এই স্বপ্ন দেখা আপনি ভুলে যান। নওশাদ সিদ্দিকি সাহেব যে স্বপ্ন দেখেছেন ওটুকুই, ওটুকুই, আর এর থেকে বেশি কিছু ভাববেন না। কেন ভাঙড়ের মাটি এখন নওশাদ সিদ্দিকি শক্ত ঘাঁটি। এটুকুই বলবো দর্শক। এই বলে বক্তব্যটা জেগে শেষ করলাম। আপনাদের মতামত নিচে কমেন্ট বক্স অবশ্যই জানিয়ে যাবেন, আর এই ভিডিওটি শেয়ার করে দিন। আর আমাদের ইউটিউব চ্যানেলে নতুন থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দর্শক।